আসসালামু আলাইকুম, ওয়েলকাম সুমন স্ট্রিট ব্লগ। যারা ভাবছেন যে এই ইরানের পাশে কেন রাশিয়া বা চায়না এসে দাঁড়ায় না, কারণ রাশিয়া এবং চায়না তো ইরানের মিত্র কান্ট্রি। তাহলে এই ইরানের সংকটপূর্ণ সময়ে কেন এই রাশিয়া চায়না এসে ইরানের পাশে দাঁড়ায় না? দেখেন ভাই, দিন শেষে আমরা মুসলিম আর ওরা অমুসলিম। ওরা ওদের ইথিক্স আর নীতিতে ঠিক আছে, আর আমরা আমাদের জায়গায় ঠিক নাই। চায়না কখনোই এখন সরাসরি ইরানের পাশে এসে দাঁড়াবে না। মানে ইরানের সাথে যুদ্ধে শরিক হয়ে ওই ইসরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে চায়না কখনোই যুদ্ধ করবে না। চায়না শুধুমাত্র ইরানের সাথে সম্পর্ক ভালো রেখেছে শুধুমাত্র একটা ব্যবসায়িক দিক বিবেচনায়। যেমন ইরান যখন সারা পৃথিবীতে তাদের তেল রপ্তানি করতে পারে না, ঠিক ওই মুহূর্তে চায়না চ্যালেঞ্জ দিয়ে ইরানের কাছ থেকে কম মূল্যে তেল নেয়। এটা হচ্ছে চায়নার একটা পজিটিভ দিক। শুধু এই স্বার্থের জন্যই চায়না হচ্ছে ইরানের একটা মিত্র কান্ট্রি। একই সাথে রাশিয়ার কথা যদি চিন্তা করেন, রাশিয়াও এখন কোনোভাবে এই ইরানকে সমর্থন দিয়ে ইসরায়েল আর আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করতে পারবে না, কারণ অলরেডি আমেরিকা ইউক্রেনকে দিয়ে রাশিয়াকে একটা কোণঠাসা করে রেখেছে। মানে অলরেডি কিন্তু রাশিয়া এবং ইউক্রেনের ভিতরে একটা লং টার্ম যুদ্ধ চলতেছে। একই সাথে রাশিয়া যদি এখন সেকেন্ড কোনো কান্ট্রির সাথে যুদ্ধে জড়ায়, সেক্ষেত্রে রাশিয়ারই জন্যই ক্ষতি হবে। এ কারণে রাশিয়া আর এই যুদ্ধে জড়াবে না। তাই আমরা যারা ওই অধীর আগ্রহে ভাবতেছি যে এইসব মিত্র কান্ট্রি এসে ইরানকে রক্ষা করবে, না, কখনোই করবে না।